নমস্কার, আমি সুধা নারিন, দ্য ওনার অফ ইকো কর্পোরেট ইন। এখানে টোটাল আমাদের এখানে 12টা রুম আছে, 12 রুমস। 8 রুমস আমাদের এটা ডিলাক্স রুমস আছে, আর 4খানা রুমস সুপার ডিলাক্স। ওনাদের বেড দারুণ দুর্দান্ত এবং বড়, মানে তিনটেই বিশ্লেষণ আপনাকে একসাথে দিলাম। অনেক বড় ওয়ার্ড্রপ, এখানে আপনি আপনার জামা কাপড়, আপনার জিনিসপত্র, এই টেবিলে কিন্তু আপনি একটা কেটেলও পাবেন, ইলেকট্রিক কেটেল। মোস্টলি ইন্টারন্যাশনাল guests are allowed here. আমার ঠিক আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সল্টলেকের বিশ্ব বাংলা গেটের সামনে খুব ভালো একটা কর্পোরেট গেস্ট হাউস, যেটার নাম হচ্ছে ইকো কর্পোরেট ইন। তো আজকে ওই ইকো কর্পোরেট ইনের আরেকখানা হোটেলে আমি এসেছি, যেটা হচ্ছে একদম রাজারহাটের একদম সামনে। তো এটা কিন্তু আগের দিনের যে হোটেল রুমগুলো দেখিয়েছিলাম তার থেকে একটু বেটার, অনেক ভালো। তো সেই জিনিসগুলোকে নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ঠিক পেছনে, এই হচ্ছে গেস্ট হাউসটা। আর এই যে ইকো কর্পোরেট ইন রয়েছে, এর ঠিক বাঁ সাইডেই আপনি বিশাল বড় একখানা গ্যারেজ দেখতে পাচ্ছেন। এখানে যারা আপনারা আসছেন গাড়ি নিয়ে, মানে 2 হুইলার বা 4 হুইলার যারা নিয়ে আসছেন, তারা কিন্তু এই জায়গায় সুন্দরভাবে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। আর ঠিক এর ডান দিকেই রয়েছে 2 হুইলারের পার্কিং। প্লাস আপনি যদি রাখতে চান, এখানেও কোনো রকম অবজেকশন আসবে না। এখানে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন সব কিছু রয়েছে, তা আপনি এই সমস্ত জায়গাতে কিন্তু গাড়ি আপনি রাখতে পারবেন। যদিও ওনাদের 2 হুইলার রাখার কিন্তু আলাদা করে গ্যারেজ এখানে রয়েছে, তার পিছনেই রয়েছে ওখানে ওনাদের কিচেন রুমটা। আচ্ছা, লোকেশনটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে যদি আপনার সোজা আমার হাত বরাবর দেখেন, এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আর এই যে রাস্তাটা আপনার এগিয়ে গেছে, এটা হচ্ছে সোজা চলে গেছে সাঁচি মোড়ের দিকে। সাঁচি মোড় থেকে আপনি এই রাস্তা ধরে যদি আসেন, এখান থেকে একটা ইউটার্ন নিয়ে এই রাস্তা ধরে সোজা আসলেই আপনি আপনার ডান হাতে পাবেন এই ইকো কর্পোরেট ইন গেস্ট হাউসটি। বাইরে আপনি যা দেখতে পাচ্ছেন, এখানে সিসিটিভি রয়েছে, আর এদিকেও সিসিটিভি রয়েছে। অর্থাৎ গ্যারেজ বা আপনার কারোরই কিন্তু সিকিউরিটির কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। তো এখানকার ওনারকে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, ওনার ব্যবহারও খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর। আর এইবারে ওনার সাথে এখানে একবার কথা বলে নেবো, এখানকার রুমগুলো কীরকম কী আছে। যেহেতু এটা নতুন, তো সেহেতু বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি বা ভালো ফ্যাসিলিটি কিন্তু ওনারা এই দিচ্ছেন। তো সেইগুলো ডিটেলসে জেনে নিই আর আপনাদের সাথে শেয়ার করে নিই আমার এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিও কিন্তু একটা লাইক করবেন। তো চলুন এগোই আমাদের নতুন ইকো কর্পোরেট ইনের দিকে। হচ্ছে ওনাদের রিসেপশন। ম্যাডামকে তো আপনারা সবাই চেনেন, আমার আগের ভিডিওতে ওনাকে দেখেছেন, আর ওনার ছেলে। আর এখানকারও ব্যাকগ্রাউন্ড প্রাইস সেম। এখানে রয়েছে সিসিটিভি সার্ভিলেন্স, আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন ডেস্ক। তো নমস্কার ম্যাডাম, আবার আপনার সাথে দেখা হলো। তো ম্যাডাম, আপনাদের এই যে গেস্ট হাউসটা, এটা কতদিনের? এটা প্রায় 1.5 বছর হচ্ছে। আচ্ছা, এখানে টোটাল কটা রুম আছে? 12টা রুম। সেটা তো একদম নতুন মনে হয় নাকি? তো এখানকার বেশ কিছু রুম আমরা আজকে কিন্তু দেখতে চাইবো। মানে সবকটাই কি এসি না নন এসির কোনো কিছু আছে? সব এসি। সব এসি। আগের যে গেস্ট হাউসে যেটা আমরা গেছিলাম, ওখানে তো ডিলাক্স সুপার ডিলাক্স যেগুলো দেখেছিলাম, এখানেও কি ঠিক সেরকম টাইপেরই রুমগুলো, নাকি আরো হাই কিছু ব্যাপার আমরা এখানে দেখতে পাবো? এখানে আপনি ইকো কর্পোরেট ইন 2 আছে, 2 মানে 1 থেকে 2 বেশি, সেভাবে এখানে আপনি আরো বেশি দেখতে পাবেন। বাহ। এখানে টোটাল আমাদের এখানে 12টা রুম আছে, 12 রুমস। 8 রুমস আমাদের এটা ডিলাক্স রুমস আছে, আর 4খানা রুম সুপার ডিলাক্স। আর প্রত্যেকটা রুমে এসি, গিজার, ওয়াইফাই, স্টাডি টেবল, ওয়ার্ডরোব অ্যান্ড সবকিছু কমপ্লিট লিনেন, সবকিছু মানে পার্সোনালাইজড ফুটওয়্যার, সবকিছু ব্যবস্থাগুলো আছে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আচ্ছা। আর এটা হচ্ছে মেইন রোড, যে ইকো পার্ক যে রাস্তাটা আছে, তো সোজা অপোজিট রুট। আর ট্যাঙ্ক নাম্বার, ওয়াটার ট্যাঙ্ক নাম্বার 11। আচ্ছা, তাহলে নিয়ার বাই যদি বলি 11 ওয়াটার ট্যাঙ্ক। সিটি সেন্টার 2, সিটি সেন্টার 2। এখানে যে সিটি সেন্টার 2 রয়েছে, সেখান থেকে সাঁচি মোড় আপনি দেখতে পাবেন। সাঁচি মোড় থেকে 2 মিনিটের রাস্তা। তো
তো আপনারা নিশ্চয়ই এবারে ওয়েট করছেন যে এখানকার হোটেলের রুমসগুলো দেখার জন্য। তো আর বেশি ওয়েট করাবো না, চলুন দেখি এখানকার রুমগুলো। থার্ড ফ্লোরে আমাদের ডিলাক্স রুমগুলো রয়েছে। প্রথমে ডিলাক্স রুম দিয়ে শুরু করি, তারপরে একটু হায়ার ডিলাক্স রুমগুলো আপনাদের দেখাবো। ওনাদের এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, চলুন উপরে লিফটে আমরা থার্ড ফ্লোরে যাই। এই হচ্ছে 301, এটা হচ্ছে ওনাদের ডিলাক্স রুম। প্রথমে রুমগুলো আপনাকে একবার দেখিয়ে দিই। আপনার রুমের ডান দিকেই প্রথমে ওয়াশরুম, আর তারপরে রয়েছে ওনাদের বেড। দারুণ দুর্দান্ত এবং বড়, মানে তিনটেই বিশ্লেষণ আপনাকে একসাথে দিলাম এই কারণেই, অনেক বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের বেডগুলো। আর তারপরে এদিকে রয়েছে একটা টেবিল, যেখানে আপনি আপনার মোবাইল প্লাস আপনার চার্জারগুলো রাখতে পারেন। তার উপরে রয়েছে টিভি, আর এইদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ। এটাকে ওয়ার্ড্রপ বলে চলে, এটাকে আলমারি আমি বলতেই পারি। বিশাল বড় একটা, দেখুন বেশ অনেক বড়, কিন্তু একটা আলমিরা বলতে পারেন। এখানে আপনি আপনার সব ধরনের জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন। প্লাস দুটো ড্রয়ারও রয়েছে, এই একটা আর এই একটা। আর এইদিকে একটা স্টাডি টেবিল রয়েছে, যেখানে আপনি আপনার কাজের জায়গা হিসেবে রাখতে পারেন, অথবা আপনি এটাকে ওয়ার্কস্পেস হিসেবে ইউজ করতে পারেন। আর তার ঠিক বাঁদিকেই রয়েছে একটা বিশাল বড় উইন্ডো, যার চারিদিকে শুধু কংক্রিটের জঙ্গল। চারিদিকে যেদিকে দেখবেন সেখানে কিন্তু অনেক বহুতল বাড়ি আপনি দেখতে পাবেন। এর উপরে রয়েছে এসি, এখানে রয়েছে এসি, আর এখানে একটা টেবিল, যেগুলো বেডের পাশে যেরকম টি টেবিল থাকে ঠিক সেরকম টাইপের আপনার একটা ছোট্ট টেবিল রয়েছে, দুটো গ্লাস, একটা অ্যাশট্রে। আর এখান থেকে আপনি আপনার লাইট ফ্যান সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এবারে সর্বশেষ এখানকার ওয়াশরুমটা আপনাদের দেখাই। খুব বড় সড়ো ওয়াশরুম, দেখুন খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার যেটাকে আপনি বলবেন। এটা মিক্সার রয়েছে, যেটা সমস্ত হোটেলে থাকে না। আর এটা হচ্ছে একটা ছোট্ট ট্যাপ, আর যেটা দিয়ে আপনি গরম প্লাস ঠান্ডা দুটোই পাচ্ছেন। এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, মানে জেট শাওয়ার যেটা রয়েছে। আর উপরে একটা শাওয়ার রয়েছে, এদিকে রয়েছে একটা গিজার, আর এদিকে একটা জানলা, আর এখানে ওয়াল হ্যাঙ্গিং টয়লেট। আর এদিকে একটা রয়েছে বেসিন, তার এখানে সেখানে একটা সুন্দর একটা ট্যাপ, তার পাশে রয়েছে হ্যান্ড ওয়াশ, তার উপরেই একটা আয়না যেখানে আমাকে দেখা যায়। আর এদিকে একখানা দুটো সাবান রাখার জায়গা রয়েছে, আর তার ঠিক উপরেই রয়েছে একটা হ্যাঙ্গার, যেখানে আপনি জামা কাপড় রাখতে পারেন। আপনার গেটের পাশে ঠিক লেফট হ্যান্ড সাইডে আপনি একটা বিশাল বড় আয়না দেখতে পাবেন। দেখুন কত বড় একটা আয়না, এখান থেকে শুরু আর এইখানে শেষ। আর এখানেও একটা ছোট্ট র্যাক মতো রাখা আছে, আপনি এখানেও অনেক জিনিসপত্র আপনি রাখতে পারেন। আর তার নিচে রয়েছে একটা ডাস্টবিন। আর এখানে একটা অল আউটের ব্যবস্থা রয়েছে, যদিও এখানে কোনো মশা বা মসকিটোর কোনো দেখতে আমি পাইনি। আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, একবার দেখুন পুরো রুমটা যদি আপনাদের একবার দেখাই, ঠিক রুমের ওপর দিকটা খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা সাজানো রয়েছে। আপনি যদি এইখানে আসেন তাহলে কিন্তু খুব একটা ওয়েল ডেকোরেটেড রুম আপনি দেখতে পাবেন, যেখানে আপনি আপনার বাড়ির থেকেও ভালো ফিলিংস কিন্তু আপনি এখানে পাবেন। যেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, বেড তো আপনি দেখলেনই কত বড় বেডরুম। একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা আলমারির থেকেও বেশ বড়। আর 24 আওয়ার্স এসি, 24 আওয়ার্স গিজার, আর বিভিন্ন ধরনের পরিষেবা যেটা আপনি এখানে ঘরে বসে বুক করতে পারেন। খাবার দাবার যা কিছু আপনি চাইবেন সব কিছু আপনি কিন্তু রুমের ভেতরেই আপনি পাবেন। আর এখানে কিন্তু ইন হাউস কিচেনও রয়েছে। আর এখানকার খাওয়ার চার্টটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওনাদের চার্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু কিন্তু ওনাদের এখানে অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে 302, এটাও একটা ডিলাক্স রুম। চলো ভেতরটা দেখে আসি।
লেফট হ্যান্ড সাইডে প্রথমেই আপনি সুইচ পাবেন, যেখান থেকে আপনি লাইট সুইচ অথবা অন অফ করতে পারবেন। তার পাশে রয়েছে ওয়াশরুম, যেটা সবার শেষে আপনাদের দেখাবো। আর ডান হাতে রয়েছে একটা স্টাডি টেবিল, আর ডান হাতে আরও একখানা বোর্ড রয়েছে, যেখানটায় অল আউট সিস্টেম রয়েছে, অল আউট চলছে এখনো পর্যন্ত। আর এর পরেই রয়েছে এখানকার যে ডিলাক্স রুমের ডিলাক্স বেড। ডিলাক্স বেডটা আপনাদের একটু ভালোভাবে দেখাই, খুব সুন্দর এবং খুব বড় সড়ো। এখানে কিন্তু আপনারা 2 জন বা 3 জন এখানে কিন্তু খুব আনন্দের সাথে থাকতে পারবেন। আর এর পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল, যেখানে আগের রুমের মতোই 2টো গ্লাস, একখানা ট্রে আর একখানা অ্যাশট্রে রয়েছে। আর এখানকার যে আপনাদের আগের রুমের মতো, আগের রুমের থেকেও কিন্তু এখানে বেশ বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। দেখুন কত বড় ওয়ার্ড্রপটা, অনেক বড় ওয়ার্ড্রপ। যদি আমি 2টো পাল্লাই খুলি তাহলে দেখুন, একটু দূর থেকে আপনাদের দেখাই, বেশ অনেক বড় ওয়ার্ড্রপ। এখানে আপনি আপনার জামা কাপড়, আপনার জিনিসপত্র প্লাস ট্রলি পর্যন্ত কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। বন্ধ করি। আর এর তার পাশে নিচে রয়েছে একটা ডাস্টবিন, উপরে একটা র্যাক, এখানে একটা সেট টপ বক্স, আর সেট টপ বক্স মানেই তার উপরে একটা স্মার্ট টিভি রয়েছে। আর এর উপরেও কিন্তু বেশ ফাঁকা জায়গা, আপনি এখানেও আপনার কোনো বড় যদি আপনার ট্রলি থাকে আপনি এর উপরেও রাখতে পারেন। আর তার পাশে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে আপনি ভিউটা শুধুমাত্র এখানে খুব প্রাকৃতিক ভিউ আপনি দেখতে পাবেন না, এখানে চারিদিকে বেশ বড় সড়ো বাড়ি রয়েছে, সুন্দর সুন্দর ফ্ল্যাট এখানে কিন্তু রয়েছে। যেদিকেই ঘুরবেন সেদিকে কিন্তু শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। এইদিকে দেখুন একটা বিশাল বড় একটা মিরার রয়েছে। এবারে সর্বশেষ এখানকার ওয়াশরুমটা দেখাই। এখানকার ওয়াশরুমটা বেশ বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন, যেটা এখানে ওয়াল হ্যাঙ্গিং টয়লেট রয়েছে, তার পাশেই রয়েছে একটা বেসিন, এদিকে জেট শাওয়ার, আর বেসিনের উপর রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, তার উপরে একটা আয়না, আর তার উপরে একটা গিজার রয়েছে। আর এদিকে রয়েছে শাওয়ার, আর এদিকে ঠিক আগের রুমের মতোই মিক্সার রয়েছে, আর নিচে রয়েছে একটা ট্যাপ, তার নিচে বালতি আর মগ, আর এর উপরে রয়েছে একটা হ্যাঙ্গার। আর তার পাশেই রয়েছে একটা বিশাল বড় জানলা বা উইন্ডো, যেটাকে হাওয়া বাতাস যাতে ইন আউট হয় তার জন্য খুব সুবিধাজনক ব্যবস্থা। যে রুমগুলো আপনাদের দেখালাম, এই রুমগুলো কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর। যে জিনিসগুলো আমরা সচরাচর হোটেলে দেখতে পাই না, মানে খুব হাইফাই হোটেলে দেখতে পাই না, এখানে কিন্তু সেরকম টাইপের রুমগুলো আর রুমের ডেকোরেশন কিন্তু খুব হাইফাই। যারা আপনারা একটু ভালো জিনিস দেখতে চান বা ভালো জিনিস ব্যবহার করতে চান বা ভালো জায়গায় আপনি আসতে চান, আপনার ফ্যামিলিতে যদি ভালো একটা জায়গা রাখতে চান, তার জন্য কিন্তু এরকম টাইপের হোটেল আপনার কাছে বেস্ট। তার জন্য যেরকম হোটেলটা যেরকম সুন্দর, আর হোটেলটার জায়গাটাও তেমনই সুন্দর। একদম রাজারহাটের পাশে সার্চি মোড় থেকে 2 মিনিটের রাস্তার হাঁটা পথ এখানে। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, প্লাস 24 আওয়ার্স এসি, 24 আওয়ার্স গিজার অ্যান্ড সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনি ইন হাউস পাবেন, ইন রুম পাবেন, যা সমস্ত বড় বড় হোটেল মানে সমস্ত রয়্যাল হোটেলের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আজকের এই সমস্ত রুমগুলো কেমন আপনাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আপনাদের এখানকার আরেকটা সব থেকে ভালো বেস্ট সুপার ডিলাক্স রুম বলি, সেই সুপার ডিলাক্স রুমের একটা ট্যুর করব, আর তারপরে শেষ করব আমার আজকের এই ভিডিওটা। এবারে আপনাদের এখানকার ছাদটা দেখাবো, যেরকম আপনাদের ইকো কর্পোরেট ইনের ছাদটা দেখিয়েছিলাম বা টেরেসটা দেখিয়েছিলাম, এখানকার টেরেসটা একবার দেখে নেবো। এখানেও যদি আপনারা রাতের বেলা বা সন্ধ্যেবেলা যদি একজোট হয়ে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতে চান, অবশ্যই কিন্তু করতে পারেন। এই হচ্ছে টেরেস, এনাদের টেরেসটা হচ্ছে 5th ফ্লোরে। দেখুন এটাও কিন্তু বেশ বড় সড়ো। এদিকটা একটা ছোট্ট স্পেস এরিয়া, আর এদিকটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে এদিকটার বিশাল বড় স্পেস, মানে আপনারা যদি অনেকজন এখানে এসে একটু সন্ধ্যেবেলা বা রাতের বেলা আনন্দ ফুর্তি করতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের কিন্তু খুব দারুণ লাগবে। এখানে বসে খুব সুন্দর, চারিদিকে ঠান্ডা হাওয়া, আর চারিদিকে প্রচুর বিশাল বড় বড় ফ্ল্যাট। এর আশেপাশে কিন্তু অনেক বড় বড় ফ্ল্যাটও তৈরি হচ্ছে, প্লাস বাড়িও তৈরি হচ্ছে। যে জিনিস এখানে কিন্তু মানে সেরকম গাছপালা বা প্রকৃতির সৌন্দর্যটা খুব কম, শুধুমাত্র এখানে ফ্ল্যাটের সৌন্দর্যতে ভর্তি। চারিদিকে যেদিকে আপনার যতদূর তাকাতে পারবেন, মানে যতদূর আপনার চোখ যাবে ততদূর কিন্তু আপনি শুধুমাত্র ফ্ল্যাট আর ফ্ল্যাট দেখতে পাবেন। আমি ন্যাচারালি যেখানে আমরা যাই
তো সব কিছু তো আমরা শেয়ার করি। আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে ওনার কাছে এসেছি, মানে ইকো কর্পোরেট ইনের উনি এমন এত ভালো মানুষ, আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ দিয়েছেন। তো প্রায় 3টে বেজে গেছে, ভিডিও শ্যুট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো মানে এটা হচ্ছে আনএক্সপেক্টেড, মানে ব্যাপারটা আমরা এতটা ব্যাপার আমরা আশা করিনি যে উনি এরকমভাবে আমাদের আতিথেয়তা দেবেন। তো যাই হোক, খুব ভালো লোক। তো তার লাঞ্চটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনাদের লাঞ্চটা দেখাই। অনেক ভারী ভরকম লাঞ্চ দিয়েছেন উনি। ডাল রয়েছে, স্যালাড রয়েছে, রাইস রয়েছে, এটা মনে হচ্ছে চিকেন, এটা আলু ভাজি আছে, এটা একটা পটলের তরকারি, মানে পটল দোরমা। আমাদের সব থেকে বেশি অপেক্ষার অপশন এবারে হচ্ছে আমরা আপনাদের দেখাবো, যেটা আপনাকে বলবো সুপার ডিলাক্স রুম। যে রুমটার মধ্যে মানে যে ডিলাক্স নর্মাল যে রুমগুলো আপনাদের দেখালাম তার থেকে কিন্তু প্রায় ডবল সাইজের বলতে পারেন। চলুন এবার আপনাদের দেখাই। দেখুন কত সুন্দর এন্ট্রিটা। ঘরের বাঁদিকে ঘুরলেই আপনি বিশাল বড় একটা কিং সাইজ বেড দেখতে পাবেন। এখানে দেখুন প্রায় 3 জন কিন্তু খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন। তার পাশেই রয়েছে একটা ছোট্ট বেড টেবিল, যেখানে 2টো গ্লাস, একটা ট্রে আর মেনু কার্ড রাখা রয়েছে। তার পাশে একটা বেড সুইচও দেওয়া রয়েছে। আর রুম বেড থেকে শুয়ে আপনি কিন্তু এখানে টিভি দেখার খুব দারুণ ফেসিলিটি করা রয়েছে। প্লাস 32 ইঞ্চি টিভি উইথ আপনার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি যাকে বলে। আর এটা হচ্ছে র্যাক, যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের ফোন বা চার্জার এই সমস্ত কিছু রাখতে পারবেন। প্লাস আপনাকে আরও একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আপনার ছোট ছোট 2টো ড্রয়ারও রাখা রয়েছে, যে ড্রয়ারগুলোতে আপনি আপনার ঘড়ি, ফোন এই সমস্ত কিছু রাখতে পারেন। বেডের ওইদিকে যেরকম একটা টেবিল রয়েছে, বেডের এই সাইডেও কিন্তু আরেকটা সেম সাইজের টেবিল রয়েছে। আর এদিক থেকেও সমস্ত কিছু সুইচ কন্ট্রোল হবে। আর এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, তাতে 2টো চেয়ার, আর এইদিকে একখানা স্টাডি টেবিল, বা এটাকে আপনি এই টেবিলটাকে আপনি কিন্তু অ্যাজ এ ওয়ার্ক স্পেস হিসাবে ইউজ করতে পারেন। আর এখানকার যে ওয়ার্ড্রপটা আছে, সেই ওয়ার্ড্রপটা একবার শুধু দেখাই আপনাদেরকে। বিশাল বড় কিন্তু একটা ওয়ার্ড্রপ। অনেক বড় ওয়ার্ড্রপ, এর মধ্যে অনেক জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এখানে যারা আপনার 3-4 জন মিলে যারা আসছেন, তাদের কিন্তু জিনিসপত্র রাখতে একদমই অসুবিধা হবে না। আর সবার শেষে এখানকার টয়লেটটা আপনাদের দেখাই। লেফট হ্যান্ড সাইডে আপনার রয়েছে বেসিন, ওপরে একখানা হ্যান্ড ওয়াশ, তার উপরে একটা আয়না, এইদিকে একটা জানলা রয়েছে, ওপর দিকে শাওয়ার, আর ওইদিকে রয়েছে একটা গিজার, এদিকে মিক্সার ঠান্ডা জল আর গরম জলের, আর এটা হচ্ছে ট্যাপ, নিচে একটা বালতি, আর এদিকে হ্যাঙ্গিং টয়লেট, আর এদিকে জেট শাওয়ার। আর এদিকে একটা ছোট্ট ডাস্টবিন রাখা রয়েছে। আর জানলার ঠিক ওপরেই রয়েছে একটা এসি, আর তার উপরে ফ্যান। আর এদিকেও আরেকখানা টিভি, এদিকেও একখানা সুইচ বোর্ড দেওয়া রয়েছে, যেখানে একটা অল আউট লাগানো। আর এখান থেকে লাইটের সুইচ এইগুলো এখান থেকে আপনি লাইট পাখাগুলো কন্ট্রোল করতে পারেন। আর এই যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক বেডের সাইজে যে টেবিলটা, এই টেবিলে কিন্তু আপনি একটা কেটেলও পাবেন, ইলেকট্রিক কেটেল, যেটা দিয়ে আপনি চা, কফি এগুলো আপনি নিজের পছন্দসই সময় আপনি ইউজ করতে পারেন। এই সুপার ডিলাক্স রুমটা নিশ্চয়ই আপনাদের অনেক পছন্দ হয়েছে। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কেননা এত বড় একটা রুম সল্টলেক এরিয়ায়, বা ধরুন আপনি যদি রাজারহাট এরিয়ায় যদি বলতে চান, তাহলে কিন্তু এই রাজারহাট এরিয়ার জায়গার মতো জায়গায় এত বড় একটা রুম পাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর এটার রেটও কিন্তু খুব কম। এবারে চলুন এই যে কটা রুম আপনাদের দেখালাম, আশা করি আপনার এই রুমগুলো সবার পছন্দ হয়েছে। এই সব কটা রুমের রেট এখানকার ওনারের থেকে একটু জেনে নেব। নমস্কার ম্যাডাম, আপনার এই সমস্ত রুমগুলো আমি দেখেছি, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, যেটা আমি এখন দাঁড়িয়ে আছি। এবারে শুধু আপনি একটু আমাদের বলুন যে এই সমস্ত রুমগুলো একটু রেটগুলো। এটা হচ্ছে সুপার ডিলাক্স, এর প্রাইস হচ্ছে 2000। এটা নর্মাল প্রাইস আছে, কিন্তু যখন পিক সিজন টাইম হবে, সো ডিমান্ড ভার্সেস সাপ্লাই, সেই সময় এটা 2000 থেকে 2500 পর্যন্ত রেঞ্জ যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখানে এটা সুপার ডিলাক্স, এটা আপনি দেখেছেন যে 2 persons, 2 adults plus 2 children can stay easily here,
একটা ফ্যামিলি আর অনেকজন কর্পোরেট ফিল্ড আছে। আমাদের এখানে বিদেশি কাস্টমার বেশিভাবে আসে। আমাদের এখানে আইফর্ম লাইসেন্স করা আছে, সো মোস্টলি ইন্টারন্যাশনাল গেস্ট আর অ্যালাউড হিয়ার। আচ্ছা, ডিলাক্স প্রাইস হচ্ছে 2000 রুপিস, 1700 to 2000। আচ্ছা আচ্ছা। সো আমাদের যে রিপিটেড কাস্টমার্স আছে ওর জন্য তো স্পেশাল ভাউচার্স থাকে। আচ্ছা, তো ডিসকাউন্ট তো থাকে, একবার 2-300 আমাদের ডিসকাউন্ট তো দিয়ে দিই যে রিপিটেড কাস্টমার্স আছে ওদের জন্য। আচ্ছা আচ্ছা। আর যেদের আমাদের যে সার্ভিস দেখে জেনে এসেছে, মানে রিভিউ যে অন্যদের যে রিভিউ করেছে ওদের থটে উপরে এসেছে আমাদের এখানে বুকিং নিয়ে, তাদের জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট আছে। আপনারা কি কি ডকুমেন্টস নিচ্ছেন এখানে থাকার জন্য? এখানে তো আধার কার্ড মাস্ট আছে। আচ্ছা। আর আমাদের এখানে লাইভ ফটো হ্যাঁ তোলা হয়, আর ওটা ম্যান্ডেটরি। আচ্ছা, আর আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন যে নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। 9836910111। ওকে, এটা 24/7। ওকে ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। তো আশা করি সমস্ত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আপনারা যারা আসবেন ম্যাডামকে কল করে নেবেন। আমি নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবেন। 24/7 আপনি সেটাকে অ্যাভেলেবেল। তো আসুন, নিশ্চিন্তে থাকুন। এত সুন্দর একটা রুমে আপনাদের থাকলে আশা করি দারুণ লাগবে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আমি আশা করব ওনাদের ইকো কর্পোরেট ইন 1 থেকে 2 এসছে, এবার সেখান থেকে আরও 3 হবে ওনাদের কাছে যে খবর পেলাম। তো আমি আশা করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব ওনারা আরও বড় হন, আরও অনেক উচ্চ মানুষের হন, যাতে আমরা সেই সমস্ত জায়গায় ওনাদের কাছে থাকতে পারি এবং আতিথেয়তা পেতে পারি। তবে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন আসেন অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।